চমকে গেছে ঠাকুর। আজকে আমি কি বকে যাচ্ছি আই ডোন্ট নো, যা মনে আসছে তাই বলছি। Hello everyone, welcome back to Ankita's Utopia and welcome back to another new video. আজকে তো বুঝতেই পারছো এত সুন্দর সেজে বসে আছি, মানে একটা মেকআপ লুক নিয়ে আবার আমি এসেছি। আর বাইরে তো প্রচন্ড পরিমাণে গরম, তো এই গরমে তোমরা খুবই মানে অল্প মেকআপে কিভাবে সোয়েট প্রুফ বা সোয়েট প্রুফ তো খুব একটা হয় না, কিন্তু কম যাতে সোয়েট হয় সেটা সেই রকম একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমি যেহেতু নিজে প্রচণ্ড পরিমাণে ঘামি, তো সেক্ষেত্রে যারা আমার মতো স্কিন বা যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আর যাদের প্রচণ্ড সোয়েট হয়, তো তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকারী। তো তার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আমি কিন্তু ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। আর আমি যেহেতু বরফ পাইনি, সাধারণত আইসিং করলে বেশি ভালো হয়, কারণ গরমকালে আইসিং করার পর পোর্সগুলো অনেকটাই বন্ধ হয়ে যায়, তো সেটা বেশি ভালো হয়। তো আমি ঠান্ডা বরফ না পেয়ে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে মুখটাকে ভালো করে ওয়াশ করে এসেছি। তো আমি সেটা এখন আর এখানে দেখাচ্ছি না। তোমাদের যাদের কাছে আইস অ্যাভেলেবেল আছে তারা একটা কাপড়ে বা রুমালে, পরিষ্কার রুমাল নেবে, পরিষ্কার রুমালের মধ্যে নিয়ে মুখে সুন্দর করে সেটাকে একবার অ্যাপ্লাই করে নেবে, তাহলে পোর্সগুলো কিন্তু অনেকটাই শ্রিঙ্ক হয়ে যায়। তো চলো নেক্সট স্টেপে চলে যাই। আমি প্রথমে একটা এরকম টোনার ইউজ করব। তো তোমরা চাইলে রোজ ওয়াটার টোনারও ইউজ করতে পারো। এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে এবার আমি এটাকে ড্রাই হতে দেব। আর সামারে একটা সিরাম ইউজ করা কিন্তু প্রচণ্ড দরকার, তো আমি একটা সিরাম ইউজ করে নিচ্ছি। এটা বেশ লিকুইডি ওয়াটারি, সিরামটা বেশ হাইড্রেটিং, আমার খুব ভালো লাগে ডট অ্যান্ড কির যে কোনো সিরাম বা যে কোনো প্রোডাক্ট। এটা আমি সুন্দর করে এখন ফেসে অ্যাপ্লাই করে নেব। নেকেও আমি প্রত্যেকটা স্কিন কেয়ারে প্রত্যেকটা পার্ট কিন্তু নেকেও অ্যাপ্লাই করব। সামারের যে কোনো মেকআপে ময়শ্চারাইজারের জন্য কিন্তু একটা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করা খুবই দরকার, না হলে মুখে প্রচণ্ড সোয়েট আসে, তো এইটা তার জন্য বেস্ট। সো আমার স্কিন কেয়ার কিন্তু এবার ডান। এবার মিনিমাম আমি 1 মিনিট অন্তত ওয়েট করব, যাতে আমার স্কিনের এই স্কিন কেয়ার যেগুলো করলাম সেটা যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, দেন আমি মেকআপটা স্টার্ট করব। আর আমি বেশ কয়েকদিন ধরে এই ডিটক্স ওয়াটারগুলো খাচ্ছি, আর এই ডিটক্স ওয়াটারেরগুলো কি আমি খেয়ে কি লাভ পাচ্ছি সেটা আমি আগে কয়েকদিন খাই, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো চলো 1 মিনিট প্রায় হয়ে গেছে, এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। তো আমি ফেসটাকে প্রাইম করার জন্য ইউজ করব এই কালার বারের এই সিলিকন বেসড প্রাইমারটা। আমি এই দুটো ফাউন্ডেশনকে মিক্স করে আমার একটা শেডের ফাউন্ডেশন তৈরি করে নিয়েছি। তো চলো এবার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করা যাক। তো আমি ফাউন্ডেশনটাকে খুবই অল্প অল্প অ্যাপ্লাই করব, কারণ না হলে যেহেতু গরমকাল তো সোয়েটটা হওয়ার খুবই চান্সেস থাকে। আর আমার মেনলি এই এরিয়াটাতে মানে টি জোনের মেনলি আপার লিপে খুবই বেশি পরিমাণে সোয়েট হয়, তো খুবই অল্প ফাউন্ডেশন ইউজ করব। খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটাকে এবার ব্লেন্ড করে নেব। দেন খুবই অল্প করে এই কনসিলারটা ইউজ করব। এটা মেবেলিনের কনসিলার, এটা বেস্ট কনসিলার। এবার একটা লুজ পাউডারের সাহায্যে ফেসটাকে খুব সুন্দর করে বেক করে নেব। ব্যাস, বেকিং আমার ডান। এবার চলে যাব আইব্রোতে। তো আইব্রোর জন্য আমি ইউজ করছি মার্সের এই আইব্রো পেন্সিল। আমি আইব্রোটা খুব ডার্ক করে করি না, কারণ আমার মনে হয় আমার আইব্রোটা ভীষণই ডার্ক নর্মালি ন্যাচারালি। সো আমি জাস্ট একটু হালকা করে এগুলোকে লাইন করে দিই। ব্যাস, আমার আইব্রো ডান। এবার হালকা করে আই মেকআপটা করা যাক। সো আমি ইউজ করছি রেনের এই ফিয়ারলেস স্মোকি প্যালেটটা। তো এটা থেকে আমি একটা ব্রাউন শেড নিয়ে আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করব। এই শেডটা আমি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করব, এই শেডটা। সো আমি এবার একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার লোয়ার আইলিডেও সুন্দর করে আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নেব। হালকা করে ইনার কর্নারটাকেও হাইলাইট করে দেবো। দেন আমি লোয়ার আইলিডে একটু কাজল ইউজ করব। এটা হলো প্লামের কাজল।
এটা জাস্ট বাটারের মতো লাইট হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। নেক্সট আমি ইউজ করছি মার্সের এই পেন্সিল আইলাইনারটা। এটা মেকআপের সব থেকে হার্ডেস্ট পার্ট বলে আমার মনে হয়, সো খুবই সাবধানে আমি এটা অ্যাপ্লাই করছি। দেন ফেসে যেগুলো পাউডার ছিল সেগুলোকে সব ডাস্ট অফ করে নেব। দেন ইউজ করছি সুগার কসমেটিক্সের ব্লাশ ইন দ্য শেড 04 স্যালমন সুপারস্টার। তো সুইস বিউটির এই সুন্দর হাইলাইটার প্যালেটটা আমি এবার ইউজ করব। ব্লাশটা একটু অল্প করে ইউজ করেছিলাম, কারণ এই হাইলাইটারটা ইউজ করলে খুব সুন্দর একটা পিগমেন্ট আসে। সি, তো লাস্টলি এবার মেকআপটাকে ফিক্স করব প্যাকের এই মেকআপ ফিক্সারটা দিয়ে। ও মাই গড, আমি তো ইউজ করতেই ভুলে গেছি, মাস্কারা। তো আমি আজকে ইউজ করব নতুন এই স্টেজের মাস্কারাটা। ওয়াও, মাস্কারাটা খুব সুন্দর করে কোট করছে আমার আইল্যাশগুলোকে। লিপটাকে লাইন করার জন্য আমি অবশ্যই এই আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারটাকে ইউজ করব। আর এই হ্যাকটা খুবই ভালো, আমার লিপ লাইনারের দরকার হয় না। সুন্দর করে এটাকে নিয়ে এলাম, নিয়ে এবার লিপে অ্যাপ্লাই করবো লিপ লাইনার হিসাবে। এটা তোমরা যদি কেউ কখনো না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। সি, কত সুন্দরভাবে লাইন হয়ে গেল। তো আমার মেকআপ প্রায় ডান, তো চলো এবার ফাইনাল লুকটা দেখা যাক। ব্যাস, এই হলো আমার মেকআপ লুক। তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে অথবা ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।